আচ্ছা, আমাদের হচ্ছে আজকে পার্থ, তারপরে হচ্ছে ওর বোন শারমিন, এরা কি জয়েন করে নাই আজকে? পার্থ, ওর বোন শারমিন, এরা কি জয়েন করে নাই? না স্যার, পার্থ জয়েন করে নাই। শারমিন শিলা তো এইমাত্র দেখলাম, কিন্তু এখন তো দেখতেছি আচ্ছা, না। এদের সমস্যা কি? আজকে কি কোনো সমস্যা নাকি এদের? আচ্ছা, আমরা কথা না বাড়াই, আমরা হচ্ছে একটু ক্লাসে চলে যাই। আমাদের হচ্ছে দেখতে পেলাম না, কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি হচ্ছে? জি স্যার। ও, আচ্ছা, এই জন্য হয়তো বা একটু প্রবলেম, যার কারণে অনেকে আসতেছে না। জি স্যার, বৃষ্টি তো হচ্ছে। আমরা একটু ক্লাসে জি চলে স্যার। যাই, হ্যাঁ। ক্লাসে চলে যায় হচ্ছে এই জন্য আমি একটু বলে নিই। আমরা আপনাদের এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের কোর্স সিলেবাসে নাই, ঠিক আছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে আলাদা একটা মানে ইয়া, যেটাকে বলে হচ্ছে অনেকে অনেকভাবে বলে। এটা হচ্ছে আপনার ব্রোশিওর বলে অনেকে, আবার ব্রোচার বলে অনেকে, হ্যাঁ। তো আমি ব্যক্তিগতভাবে এটাকে ব্রোশিওর বলি। তো অনেকে অনেকভাবেই বলে। সো এটা নিয়ে এত ইয়া করার কোনো কিছু নাই। সো আমরা এই জিনিসটা দেখব, ব্রোশিওর যে যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা একটু দেখবো এবং হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করব, ঠিক আছে। তো এখানে গ্রাফিক রিভারে দেখেন, না আমাদের পূর্বের যে প্রজেক্টগুলি ছিল সেগুলোর মতোই এখানে এই জিনিসগুলো আছে। এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি পাবেন, কর্পোরেট, ইন্টার ইনফরমেশনাল, ক্যাটালগ, তারপর হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে। পোর্টফোলিও আমি আপনাদেরকে বলছিলাম, পোর্টফোলিও আপনারা কোথায় করবেন বা কি আসে এই বিষয়, হ্যাঁ। তো পোর্টফোলিও টাইপের এই ব্রোশিওরগুলো কেমন, সেই বিষয়গুলো আমরা একটু পরে যাব, হ্যাঁ। আমরা একটু আগে দেখবো যে আসলে এই বিষয়টা একটু কনসেপ্টটা ক্লিয়ার করবো যে আসলে ব্রোচার অথবা ব্রোশিওর যাই বলি না কেন, এই জিনিসটা হচ্ছে কিভাবে আমরা করতে পারি বা এটার মানে ইনস্ট্রাকশনগুলি কি, এই বিষয়টা হচ্ছে আমরা একটু ক্লিয়ার হব। যেমন হচ্ছে এই এই ব্যাপারটা যদি আমি নেই, এটা অথবা এটা, আপনি দেখেন এখানে মোটামুটি আপনার $8 এটা সেল হয়েছে 356 বার, ঠিক আছে। কয় ডলারে সেল হয়েছে? $8 356 বার, অর্থাৎ, এবং 5টা রিভিউ আছে তার, এবং 7 জনের 5টা 5 স্টার রিভিউ দিছে তাকে এই কাজের জন্য, হ্যাঁ। কাজটা ভাইয়ারা পছন্দ করছে। তো এটার ভিতরে কি কাজ করছে যে এত মানে মানে খুব পছন্দ হয়েছে? অবশ্যই কিছু না কিছু তো আছে, তাই না? আমি আপনাদেরকে বলছিলাম যে খুবই ন্যাচারালের ভিতরে হচ্ছে আপনারা ডিজাইন করবেন, যাতে ডিজাইন ক্যাটালগটা যাতে মানে যে কোনো ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে। দেখেন এই একটা ডিজাইন, এই ডিজাইনটা দেখেন এখানে কি করছে। এখানে 142 বার হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে সেল হয়েছে, এবং হচ্ছে $11 ছিল এটার রেট। কয় ডলার ছিল? $11। এটাতে কিন্তু কোনো রিভিউ নাই, এবং এটাতে দেখেন রিভিউ আছে 5 স্টার, 5 জনের রিভিউ দিচ্ছে, এবং হচ্ছে এটা 52 বার সেল হয়েছে, ঠিক আছে। এটা 132 বার সেল হয়েছে, বাট কোনো রিভিউ নাই। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি হচ্ছে এটা আপনারা আগে থেকেও জানেন যে আসলে রিভিউ আসলে মূলত কি। রিভিউ হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে, মানে একটা রিভিউ যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেয় তাহলে সেটা হচ্ছে আপনার একটা প্রোফাইলের জন্য হ্যাভি একটা মানে বিষয়। কারণ হচ্ছে একটা রিভিউ আপনি যে কোনো কারো কাছ থেকে আপনি নিতে পারবেন না। রিভিউ নেওয়ার জন্য আপনার ভাইয়ারকে আপনাকে ইমপ্রেস করতে হবে কাজের ইয়াতে। ভাইয়ার যদি আপনার কাজের ইয়াতে যদি ইমপ্রেসড হয়, দেন হচ্ছে উনি খুশি হয়ে আপনাকে 5 স্টার রিভিউ দিবে, অথবা কেউ কেউ 2 স্টার দেয় বা 3 স্টার দেয়, এরকম রিভিউ দেয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে নর্মালি হচ্ছে ভাইয়ারের জন্য যেহেতু কাজ করব, তো ভাইয়ারকে হ্যাপিনেস রাখার জন্য আমরা ট্রাই করবো সবসময়। বায়ার হ্যাপি থাকলে আপনিও হ্যাপি, বাট হচ্ছে বায়ার হ্যাপি হয়ে আপনাকে 5 স্টার রিভিউ দিতে তার কোনো কিছু সমস্যা হবে না, বাট বায়ার যাতে হ্যাপি থাকে, এই হচ্ছে বিষয়। তো এখানে অনেকগুলি ডিজাইন দেখতেছেন, খুবই ন্যাচারাল, একেবারে মানে খুবই সিম্পল, খুবই ন্যাচারাল, এর থেকে আর কোনো কিছু হয় না। তারপরে দেখেন অনেক মানে ডিজাইনগুলি দেখেন 122 বার, 148 বার, কি ডিজাইন করছে এখানে, তেমন কোনো ডিজাইন করে নাই, হ্যাঁ। তো যাই হোক, আমরা হচ্ছে এই বিষয়গুলি হচ্ছে আমরা একটু দেখি, দেখলে হয়তো মানে আমরা টোটাল এই বিষয়টা
ক্লিয়ার হব। হ্যাঁ, তো আমরা নর্মালি হচ্ছে প্রথম এই যে ডিজাইনটা 356 বার যে সেল হয়েছে, এই ডিজাইনটা হচ্ছে আমরা একটু দেখব। আপনারা কি সবাই বুঝতেছেন আমার কথা? জি স্যার। এই হচ্ছে একটা ব্রোশিওর। হ্যাঁ, সো আমরা এটা একটু দেখব এখানে কি কি দেওয়া আছে। এখানে ছোট্ট করে দেখেন, এখানে একটু ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? রেডি ফর F4 ইউএস সাইজ, অর্থাৎ ইন্টারন্যাশনাল পেপার, যেটা F4, এই F4 সাইজে সে কি করছে, এই ব্রোশিওরটা কি করছে, ইয়া করছে। এবং ফুল লেয়ার টেমপ্লেট, ঠিক আছে, লেয়ার বেসড হচ্ছে এটা টেমপ্লেট করছে। এবং হচ্ছে মাল্টি গ্রিড কলাম, প্যারাগ্রাফ, টেক্সটাইল, এই যে প্যারাগ্রাফ টেক্সটাইল এগুলোই। তো আমরা এটাকে আর একটু ভালোভাবে একটু পড়ি, ঠিক আছে, ভালোভাবে একটু পড়ি, তাহলে বুঝতে পারবো আসলে কি। নিচের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনগুলি হচ্ছে আমরা একটু দেখব। এখানে দেখেন দুই পার্ট, তাই না? দুই পার্ট করে দেওয়া আছে। এটাকে বাইফোল্ড, ট্রাইফোল্ড এই নামে আখ্যায়িত করা হয়। তো আমরা হচ্ছে এটা দেখবো যে আসলে এটা ডেসক্রিপশনটা কিভাবে দিছে। এই হচ্ছে আপনার এই যে ডিজাইনটা সে করছে, এখানে তার ডেসক্রিপশন দেওয়া আছে। সো এখানে আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। যেমন হচ্ছে F4 সাইজে সে মিলিমিটারে কি করছে, এটাকে ইয়া করছে। F4 সাইজ পেপারে মিলিমিটারে সে এটাকে কাজ করছে, এবং এটা হচ্ছে ব্লিড দিছে কত, 3 mm ব্লিডিং, অর্থাৎ ব্লিড এরিয়া। ঠিক আছে, ব্লিড এরিয়া দিছে হচ্ছে 3 mm। তো আমরা হচ্ছে এর পরের যে সাইজ, ইউএস লেটার সাইজ 8.5 × 11, লেটার সাইজ এটা 8.5 × 11। আমরা এর আগে কি কাজ করছিলাম মনে আছে আপনাদের? বলতে পারবেন কেউ এর আগে কি কাজ করছিলাম? 8 ফ্লায়ার। জি স্যার। কি ছিল? ফ্লায়ার। ফ্লায়ার, আচ্ছা, ওকে। এরপরে দেখেন সিএমওয়াই কে। সিএমওয়াই কে আমরা কোন সফটওয়্যারে কাজ করি? অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করি, ঠিক আছে, 300 DPI, এটা আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করি। এবং অ্যাডোব ইন ডিজাইন, অ্যাডোব ইন ডিজাইন হচ্ছে অ্যাডোবেরই আরেকটা সফটওয়্যার। ঠিক আছে, আমি আপনাদেরকে অ্যাডোব ইন ডিজাইন, অ্যাডোবের অনেকগুলি সফটওয়্যার আছে, ঠিক আছে, আপনারা এগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাবো অ্যাডোবের কি কি সফটওয়্যার আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে অ্যাডোব সফটওয়্যার কিভাবে কোত্থেকে ডাউনলোড করবেন, ওটার ভিতরে ঢুকলে দেখবেন যে অ্যাডোবের অনেক সফটওয়্যার আছে। তো অ্যাডোব ইন ডিজাইন হচ্ছে অ্যাডোবেরই একটা সফটওয়্যার। এবং হচ্ছে এখানে কি দেওয়া আছে, CS456 অ্যান্ড এই ভার্সনগুলি আপনার হচ্ছে কি, মানে সে দিবে CS4, CS5, 6 এবং সিসি, লাস্ট আপডেট যেটা সিসি, এই কয়েকটা ফাইলের আপনার সফটওয়্যার ফরম্যাট সে কি করবে আপনাকে দিবে। তো এই জন্য এই সফটওয়্যারগুলো সে কি করছে, উল্লেখ করে দিয়েছে। এটা কিভাবে দিবে সেটাও আমি আপনাদেরকে দেখাইছিলাম। যখন ফাইল আপনি সেভ সেভ করবেন তখন ওখানে আপনাকে এরকম একটা ফরম্যাট দিবে, সেভের একটা ফরম্যাট দিবে। তো সেটা আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন, বাট আমি এটা দেখাইছি, আমার স্পষ্ট মনে আছে, এটা দেখাইছি আমি আপনাদের। তারপরে হচ্ছে এখানে লেয়ার টেমপ্লেট হচ্ছে 32টা পেজ, ঠিক আছে। তো এবং হচ্ছে এটার সাথে সে পিডিএফ ইনক্লুড করে দিবে। পিডিএফ হচ্ছে যে 32টা পেজের যে সে ইয়া করছে, সে 32টা পেজের সে পিডিএফ করে দিবে, এবং মেইন ফাইলও দিবে, এবং এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডক ফাইল এটাও সে এখানে দিবে। এখানে তার কাজের কিছু ইনস্ট্রাকশন সে এখানে দিয়ে রাখছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে মূলত হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আমরা এই ডেসক্রিপশনগুলি একটু পড়লাম, মানে মূলত কি। এখন আমরা একটু যাই, এই ছবিতে যাই, গেলে আমরা বুঝতে পারবো।
এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট সে কি করছে, দিয়ে রাখছে। এটা হচ্ছে স্টেশনারি, প্রফেশনাল ইনভয়েস, এভাবে প্রত্যেকটা পার্ট সে কি করছে, দিয়ে রাখছে। তো আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতেছেন। তো ব্রোশিওর আরো কয়েকটা দেখলে আপনি আরো ক্লিয়ার হবেন যে এখানে জিনিসটা কি। হ্যাঁ, আরো কয়েকটা জিনিস দেখলে, যেমন হচ্ছে প্রত্যেকটা এই 4 নাম্বার পেজ, এভাবে করে প্রত্যেকটা পেজ যাচ্ছে। হ্যাঁ, সে টোটাল 32টা পেজ কি করছে, তৈরি করছে। আমরা 1 নাম্বারটা দেখলাম এবং অনুরূপভাবে আমরা আর কয়েকটা টেমপ্লেট ওপেন করলে আমরা বুঝতে পারবো যে আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে টোটাল কনসেপ্ট ক্লিয়ারটা আমাদের হয়ে যাবে যে আসলে